ভারতে ককরোচ জনতা পার্টি আন্দোলন টানা বিক্ষোভের মুখে সরকারের সঙ্গে আলোচনাতেও কাটেনি অচলাবস্থা। ভারতে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি বা সিজেপির আন্দোলন এখন দেশটির সবচেয়ে আলোচিত ইস্যুগুলোর একটি। মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্ন ফাঁস, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া এই আন্দোলনে এখন শিক্ষা খাতের গণ্ডি পেরিয়ে কর্মসংস্থান, জবাবদিহি এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে বৃহত্তর আন্দোলনে রূপ নিয়েছে। সরকারের সঙ্গে একাধিক দফা আন্দোলন হলেও এখনও কোনো সমাধান মেলেনি। গত ১৬ মে ভারতের প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্যের পর যুক্তরাষ্ট্র প্রবাসী শিক্ষার্থী অভিজিৎ দীপ সামাজিক মাধ্যমে ককরোচ জনতা পার্টি গঠন করেন। প্রথম দিকে নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে আন্দোলন শুরু হলেও পরে এর সঙ্গে যুক্ত হয় শিক্ষা সংস্কার, স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা এবং তরুণদের কর্মসংস্থানের দাবি। অল্প সময়ের মধ্যেই আন্দোলনটি ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে। গত ২১ জুলাই দিল্লিতে সংসদ অভিমুখে বিক্ষোভ কর্মসূচির সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এতে বহু মানুষ আহত হন এবং শতাধিক আন্দোলনকারীদের আটক করা হয়। পরে আন্দোলনের নেতারা জানান তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন, তবে আপাতত সংসদমুখী মিছিল থেকে সরে এসে দেশব্যাপী গণ আন্দোলনের ওপর জোর দেবেন। একই ধারাবাহিকতায় ২৩ জুলাই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে আন্দোলনের প্রতিনিধিদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। তবে আন্দোলনকারীদের দাবি, সেই বৈঠকে বাস্তবসম্মত কোনো অগ্রগতি হয়নি। সর্বশেষ শুক্রবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ২ ঘণ্টার ওই বৈঠকে পরীক্ষা ব্যবস্থার সংস্কার, শিক্ষা ব্যবস্থার জবাবদিহি এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে আলোচনা হয়। আন্দোলনকারীদের দাবি, সরকার এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে আরও একদিন সময় চেয়েছে। এদিকে শুক্রবার দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ জানিয়েছেন, শিক্ষামন্ত্রী দায় স্বীকার করে পদত্যাগ না করা এবং আন্দোলনের দাবিগুলো বাস্তবায়নের সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত কর্মসূচি চলবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আন্দোলন এখন শুধু একটি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদ নয়, বরং ভারতের তরুণ সমাজের দীর্ঘদিনের ক্ষোভ, হতাশা এবং পরিবর্তনের দাবির প্রতীক হয়ে উঠেছে। তাই সরকার এবং আন্দোলনকারীদের পরবর্তী বৈঠকের দিকেই এখন সবার নজর।